হ্যালো সবাইকে, কেমন আছে তোমরা সবাই? তো আজকে এখন বাজে বিকাল 4টা সাড়ে 4টা। তো আমি এক্সাম দিয়ে আসলাম, পুরো মুডটা অফ আছে। তো যাবো গঙ্গার ঘাটে, দাদাকে বলছি বারবার চলো চলো, তো ইনি একবার এইদিকে একবার ওইদিক করছে। তো ফাইনালি আমি রাজি করালাম। তো আমরা এখন মানে রেডি টেডি হয়ে বেরোবো। তো বেরোনোর পরে আমরা অটোতে বসলাম, আর অটোতে বসার পরে এতটা গরম লাগতেছিল না, আর এতটা গরম এক্সাম দিয়ে আসার পরে এমনিতে শরীর গরম আরও মাথা গরম হয়ে গেল। তো আমরা ফাইনালি চলে আসলাম এখন গঙ্গার পাড়ে। তো গঙ্গার পাড়ে অনেকটাই ভিড় ঠিড় ছিল আর কি। তো আমাদের আর কি পাই, আমরা সিঙ্গেল তো আমরা যাচ্ছি আর কি ঘুরতে। তো গঙ্গার পাড়ে যাওয়ার পরে তো মানে যাচ্ছিলাম, তাও এতটা ভালো লাগতেছিল যে কি বলবো। তো দাদা একটু মুচকি হাসি দিচ্ছিল, তোমরা শুনতেই পাচ্ছিলা তো ব্যাকগ্রাউন্ড থেকে। তো ওই সব ছাড়ো, তো আমরা যাচ্ছিলাম এখন সিঁড়ি দিয়ে নামছিলাম। তো এতটাই ভালো লাগতেছিল সামনে, মানে আর কি এত সুন্দর মানে নজারা দেখে। তো এইখানে আসার পরে ফাইনালি আমরা গঙ্গার পাড়ে আসলাম। তো অনেকটা টাইম আমরা বসেছিলাম, আর এইখানে এসে জাস্ট তোমার মুড, এমনকি তোমার যে কোনো বিষয় নিয়ে যদি কোনো তোমার মুড অফ থাকে বা কোনো কারণ নিয়ে তুমি স্যাড থাকো, তুমি 5টা মিনিট এসে শুধু গঙ্গার পাড়ে বসবা, কিচ্ছু ভাবতে হবে না, জাস্ট অটোমেটিক তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, আর অটোমেটিক ভালো লাগবে। জীবনটা জাস্ট অনেক সুন্দর আর অনেক সুন্দর লাগবে। এটা ভেবো না যে আমি জ্ঞান দিচ্ছি বা এরকম কিছু, জাস্ট আমাদের যেটা ফিল হয়েছে সেটাই আমি বলছি। কি দাদা, একদম ঠিক বললাম তো? ফিলিংসটা জাস্ট শেয়ার করলাম, আর কিছুই না। হ্যাঁ, একদম একদম খুব ভালো লাগছে আমারও। তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলার পরে আমি দাদা বললো যা একটু গঙ্গার সাইডে সিঁড়ির কাছে। তো আমি একটু গেলাম, আর জুতো টুতো পুরো ভিজে গেছিলো। তো এখানে যাওয়ার পরে অনেক একটু সুন্দর লাগছিল না, জাস্ট কি বলবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আর কিছু না। তো এখান থেকে আর কি মানে অন্যরকম আর কি, অন্যরকম ওয়েদার, এমনকি অন্যরকম ফিল। তো এখান থেকে আমরা আর কি এখন যাব আর কি। তো অনেকটা টাইম হয়ে গেছে। তো দাদাকে বললাম, দাদার সঙ্গেই কথা বলতেছিলাম, তো দাদাকে বললাম যে আমি আছি এই জায়গায়, যদি আমার জায়গায় যদি তোমার গার্লফ্রেন্ড থাকতো বা বৌদি থাকতো, তো দাদার মুখের হাসিটা দেখো। মানে কি বলবো, হাসিই কমছিল না। তো এখান থেকে আর কি আমরা মানে বেরোবো। তো অনেকটাই টাইম হয়ে গেছে, আর অনেকটা টাইম আমরা বসেছিলাম। তো অনেকটা ভালো লাগতেছিল, জাস্ট মুডটা পুরো ফ্রেশ হয়ে গেল। তো দাদাকে বললাম যে চলো, আর দাদা বললো যে আর একটু টাইম, বাস চলে যাব। তো দাদা আসতে চাইছিল না, কারণ বলেছি যে তোমার গার্লফ্রেন্ডের কথা। তো ওর জন্য দাদার মন লেগে গেছে। তো ফাইনালি আমি আচার দেখতে পেলাম, তো কাকার দোকানে আচার কিনালাম দাদাকে দিয়ে। তো আচারটা খাওয়ার পরে যা আমার অবস্থা, মানে কি বলবো, পুরা দাঁত কি বলবো শেষ হয়ে গেছিলো। তো আমরা ফাইনালি বেরোয় পড়লাম। তো এখান থেকে সামনেই অটো বা টোটো আছে। তো আমার দাঁত পুরো টক হয়ে গেছিলো আর কি। তো তারপরে দাদা, আমার দাঁত টক হয়ে গেছে, তো তার জন্য উনি সিঙ্গারা কিনেছে, একা একা খাবে, কারণ আমি খেতে পারবো না। তো আমাকে দেখিয়ে দিকে একটা আমাকে জল কিনে দিয়েছে, আর নিজে পুরা সিঙ্গারাগুলো খাচ্ছে। দেখো, দাঁত দেখাচ্ছে আর খাচ্ছে, আর কিছুই না। শুধু আমি জাস্ট জিজ্ঞাসা করলাম যে আমার জায়গায় যদি বৌদি থাকতো তো তুমি এটা করতে পারতা? তো তারপরে তো আরোই হাসি, কি বলবো, মুখে অন্যরকমই। তো ফাইনালি আমরা চলে আসলাম এখন সোদপুর ঠিক স্টেশনের সাইডে, বিটি রোড। তো এখান থেকে আমরা যাব সোদপুর স্টেশনের সাইডে। তো ওইখান থেকে যাওয়ার পরে আমরা আর কি আমাদের রুমের যে জায়গা, সেই জায়গাটার নাম মহিষপোতা। তো সেই জায়গার অটো ধরবো, তারপর আমরা রুমে যাব। তো সেই পর্যন্ত দাদার সঙ্গে একটু ভাবছি মজা করবো। তো ফাইনালি একটা মানে গুরুত্বপূর্ণ কথা হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা মেয়ে দেখেছি, ঠিক আছে? কি করলি তুই? মেয়ে দেখার পরে দাদার মুখের হাসি যাচ্ছিলই না, মানে মুখের হাসিটা দেখো জাস্ট, মানে যাচ্ছিলই না, ঠিক আছে? তো আমি মেয়ে বললাম দাদাকে যে হবে নাকি, বৌদি হবে? তো দাদা আমাকে বললো যে তোর বৌদি যদি এই লোকটা দেখে, বা তোর যে আমি যদি শেয়ার করি বা কিছু যদি দেখে, তো আমাকে তো মেরেই ফেলবে। তো তারপরে তো আমার আরও হাসি পাচ্ছিলো। তো ওই সব বাদই দাও। তো দাদার মুখের আমি বললাম চলো না, কিচ্ছু হবে না, আমি কিচ্ছু বলবো না, চলো হয়ে যাবে। তো দাদার মুখের হাসিই কমতেছিল না। তো দাদাকে আমি যা জোর করলাম, তো ওর জন্য আমার আগে চলে যাচ্ছে দাদা। এখন আমি তার সামনে দৌড়ে গেলাম যে চলো চলো, আমি তো নিয়েই যাব। তো দাদা আমাকে ছেড়েই পালাই গেল অন্য রাস্তা দিয়ে। তো আমি যাচ্ছিলাম, তো ব্যারিকেডের ওই পাই দিয়ে দাদা চলে গেল। তো আমি তাও ফুটেজ নিচ্ছি, মজা নিচ্ছিলাম, কারণ আমার দাদা বৌদির অনেকটা ভয় পায়, বিশেষ করে ওটা সবাই পায়, সবার গার্লফ্রেন্ডকে বলে লাভ নেই, ঠিক আছে? তো আমরা চলে আসলাম এখন সোদপুর মার্কেটের ওখানে। তো মার্কেটের এখানে যাচ্ছি, আর সব দোকানে জাস্ট মেয়েদেরই সব কিছু। আর আমাদের ছেলেদের মানে হয় না, পৃথিবীতে কোনো বোস থাকলে হয়তো আমরাই আছি। একটা দোকান দেখলাম না যে ছেলেদের একটা শার্ট পর্যন্ত ঝুলানো আছে, পুরা মার্কেটটাই পুরা মেয়েদের জিনিস, আর মেয়েদের জামা কাপড়, এইটা ওইটা ওইটা। তো বাদই দাও, তো আমরা হাসতেছিলাম ওটা নিয়ে যে আমরা কিসের জন্য আছি, আমাদের জন্যও তো কিছু করা দরকার। তো ওইসব বাদই দাও। তো আমরা এখন আর কি অনেকটা টায়ার্ড ছিলাম, তো চোখ মুখ দেখেই বুঝতে পারতেছো, জাস্ট গঙ্গার পাড়ে গিয়ে এতটাই ভালো লেগেছে, তো কোনো টায়ার্ড মনে হয়নি। তো আমরা ফাইনালি এখন যাচ্ছি রুমে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে।